আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকসটা হলো গুগল ডক্স। বর্তমান যে কমিউনিকেটিং যে যুগ এখন আমরা ফেস করছি, এই যুগে গুগল ডক খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস বলা যায়। তো এটাতে অনেক সুবিধা আছে। এটা আমরা কম্পিউটারে এমএস ওয়ার্ড যেমন শিখেছি, সেই এমএস ওয়ার্ডেরই আপডেট ভার্সন। তো এই গুগল ডকে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ডেস্কটপ, আপনার ল্যাপটপ, আপনার মোবাইল, ৩টা ডিভাইসেই আপনি একই কাজ করতে পারবেন। এবং অনেক সময় বাসায়ও ডেস্কটপে কাজ করা লাগে, আবার অফিসেও ডেস্কটপে কাজ করা লাগে। সেক্ষেত্রে গুগল ড্রকে যদি আপনি কাজ করেন, ফাইল সেভ রাখেন, তাহলে আপনি যে কোনো জায়গায় যেয়ে এটা ওপেন করে আপনি কাজ করতে পারবেন। তো আমরা গুগল ডকের ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং মূলত প্রথম ক্লাসে আমরা এই ফাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমরা এই ডকুমেন্টটা কিভাবে নিলাম সেটা একটু দেখি। আমরা এগুলো সব কেটে দিলাম। কেটে দিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিলাম, নিউ ট্যাব। নেওয়ার পরে আমরা এই যে 9 ডট দেখতে পাচ্ছেন, এই 9 ডটে আমরা যাব। 9 ডটে যে এখানে গুগল ডক্স দেখতে পাবো, এটা আমরা ওপেন করতে পারি। বিভিন্নভাবে ওপেন করা যায়, আপনার ড্রাইভের ভিতরেও এইটা আপনি ওপেন করতে পারবেন। তো আমরা একটি নতুন ফাইল ওপেন করলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আপনার পছন্দ মতো যে কোনো টেমপ্লেট আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পরে এখানে ডকুমেন্টে আপনি নাম লিখবেন। এখানে বাংলায় লিখতে পারবেন, ইংলিশে লিখতে। বাংলার জন্য এখানে যে ইংলিশ দেওয়া থাকবে, এটা হচ্ছে বাংলা করে নেবেন। তো আমরা এখন লিখলাম গুগল ক্লাস নম্বর 1। ব্যাস, আমরা একটা ফাইলের নামকরণ করলাম। এরপর এখানে ট্যাব আছে, ট্যাবটা আপনি নাও রাখতে পারেন, দরকার নাই। আমরা ব্যাকে চলে এলাম। এবার আমরা দেখব ফাইল। এর ভিতরে অনেকগুলো আছে, নিউ, ওপেন, মেক এ কপি, শেয়ার, ইমেল, ডাউনলোড, রিনেম, মুভ, অ্যাড এ শর্টকাট টু ড্রাইভ, মুভ টু বিন, version history, make available offline, details, security limitations, language, page setup, print। এই কয়টা অপশন আমরা এই ফাইল মেনুর ভিতরে পাবো। তো আমরা প্রথম ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা ধাপে 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 আগাবো। দর্শক, আমার সঙ্গেই থাকুন, তাহলে গুগল ডক সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন। এবং অনেকেই এটাতে আসতে চান না, কাজ করতে চান না, কেন জানি একটা ভয় কাজ করে। কিন্তু এটা আমার এই ক্লাসটা আপনি যদি দেখেন, তাহলে এই ভয়গুলো আপনার দূর হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা পাবো, নিউ। এই নিউ, এখান থেকে আপনি নতুন একটা ডকুমেন্টও নিতে পারেন, আবার টেমপ্লেট থেকেও নিতে পারেন। এটা অনেক সময় নেওয়ার দরকার হয় না, আমি তো যেভাবে এলাম ওইভাবেও যদি আপনি ফাইল ওপেন করেন তাও হবে। আবার আপনি ড্রাইভেও রাখতে পারবেন, এটা আস্তে আস্তে জানতে পারবেন। তো এই ফাইলটা ওপেন করে, যেহেতু আমি প্রথম ফাইল ওপেন করে এখানে সেভ করেছি, ঠিক তেমনই আপনি এখানে নিউ একটা ফাইল নিয়ে সেটাও আপনি নতুনভাবে ওপেন করতে পারবেন এবং এখানে নাম লিখে ফাইলের নাম দিয়ে নতুনভাবে কাজ করতে পারবেন।
তো যাই হোক, আমরা আপাতত এটা কেটে দিচ্ছি। আমরা এখান থেকে ধারাবাহিক আলোচনা করি। এবার দেখুন ওপেন অপশন। ওপেনটা অর্থাৎ এটা যখন আমরা ক্লিক করব তখন কতগুলো অপশন আসবে। যেমন আপনি অনেক যখন কাজ করবেন তখন রিসেন্ট ফাইলগুলো এখানে দেখাবে। তারপরে আপনার যে ড্রাইভ, গুগল ড্রাইভ, এই ড্রাইভের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো থেকেও আপনি ফাইলটা নিতে পারবেন। এরপরে এই ফাইলগুলো শেয়ার করা যায়, অর্থাৎ গুগল ড্রাইভের মাধ্যমে আপনি অনেকজনের সঙ্গে ফাইল শেয়ার করতে পারেন। যদি কোনো ফাইল শেয়ার করা থাকে তাহলে সেই ফাইলগুলো থেকেও আপনি ডকুমেন্ট ওপেন করতে পারবেন। এরপরে স্টার্ট, অর্থাৎ আপনার গুগল ড্রাইভে অনেক সময় স্টার দেওয়া ফাইল থাকে, সেই ফাইলগুলো এখানে থাকে। আমার গুগল ড্রাইভে কোনো ফাইলে স্টার দেওয়া নাই, এজন্য এখানে শো করছে না। এরপরে কম্পিউটার, কম্পিউটারের ভিতরে আমার কোনো ফাইল নাই। এবার আপলোড, যখন আপলোড যাব তখন ব্রাউজ করলে আমার কম্পিউটার থেকে আমি ফাইল সরাসরি ওপেন করতে পারবো। এখান থেকে যে কোনো ফাইল আমি ওপেন করতে পারবো, কিন্তু এখন আর ওপেন করছি না, জাস্ট আপনাদের অপশানগুলো দেখালাম। তাহলে আমরা নিউ, ওপেন এগুলো জানলাম। এরপরে আমরা মেক এ কপি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখান থেকে আমি সেম একটা কপি তৈরি করতে পারবো। তো আমার যেহেতু এই মুহূর্তে কপি করার দরকার নাই, সুতরাং আমি আর কপি করব না। কিন্তু এটাতে যখন আমি ক্লিক করব তখন দেখুন যে এই কপিটা আমি কোথায় নিয়ে যাব, মাই ড্রাইভে করতে পারি, শেয়ার ইট উইথ দ্য সেম পিপল, মানে আমার যদি কোনো শেয়ার করা থাকে তার সঙ্গে সেখানে থাকবে। এভাবে আপনার যেখানে পছন্দ সেখানে আপনি কপি করতে পারবেন। এরপরে আমরা যে অপশানটা পাবো সেটি হচ্ছে শেয়ার, অর্থাৎ আপনি এই ফাইলে কোনো কাজ করলে সেটা অন্য বন্ধু বান্ধব বা সহকর্মী বা আদার্সদের সাথে আপনি শেয়ার করতে পারবেন। আবার এটা ওয়েবেও দিতে পারবেন, অর্থাৎ সেটা সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। তো এই দুইটা করা সম্ভব। আবার এখান থেকেও কিন্তু আপনি ফাইল শেয়ার করতে পারবেন, অর্থাৎ আপনার যে ফাইলটা এটা এখানে লক করা আছে, এটা আপনি যখন শেয়ার করবেন তখন এই কপি লিঙ্ক করে শেয়ার করতে হবে। আবার এখানে লেখা আছে প্রাইভেট অনলি টু মি, মানে এখন যদি আমি লিঙ্ক দিই তাহলে সে এখানে কাজ করতে পারবে না। কিন্তু যখন আমি এটাকে দেখুন, এটাকে যখন ওপেন করব তখন এটা আমি রেস্ট্রিক্টেড করে রাখছি। এটা বিভিন্নভাবে আমি এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অন্যের সঙ্গে শেয়ার করতে পারি। এবার দেখুন যখন আমি অন্যের সঙ্গে শেয়ার করব তখন এখানে তিনটা অপশান আসবে। একটা হচ্ছে ভিউয়ার, কমেন্টার, এডিটর। আপনার যদি মনে হয় যে আপনি যার সঙ্গে শেয়ার করবেন সে এডিট করতে পারবে তাহলে এডিটে ক্লিক করবেন। আর যদি আপনার মনে হয় যে কাজ শেষের পরে আপনি ওই এডিটর অপশানটা তুলে দিবেন, দিয়ে ভিউয়ার রাখবেন, তাহলে তিনি শুধু ভিউ করতে পারবেন কিন্তু তিনি কোনো কাজ করতে পারবেন না। আবার এই ফাইলটাকে আপনি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ কাজ শেষে যদি মনে হয় যে আমার আবার এটা রেস্ট্রিক্টেড করে রাখা দরকার তখন আপনি আবার সেটা রেস্ট্রিক্টেড করে রাখতে পারবেন। তো এরপরে আমরা যেটা পাবো ইমেল, অর্থাৎ আপনি এখানে যে লেখাগুলো লিখবেন, যে কাজ করবেন সেটা আপনি সরাসরি ইমেলে পাঠাতে পারবেন, সেন্ড করতে পারবেন এবং এখানে ড্রাফট করতে পারবেন। এখান থেকে সরাসরি ইমেল পাঠানো যাবে। এরপরে ডাউনলোড, অর্থাৎ আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন কোনো কারণে ডাউনলোড করার দরকার হয় তাহলে এখানে ডাউনলোড করতে পারবেন। দেখুন কতগুলো অপশান এখানে আছে। মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবেন, তারপরে হচ্ছে ওপেন ডকুমেন্ট ফরম্যাটে করতে পারবেন, তারপরে দেখেন রিচ টেক্সট ফরম্যাটে করতে পারবেন, পিডিএফ ডকুমেন্টে করতে পারবেন। এইভাবে আপনার যেটা দরকার সেইভাবে আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। এরপরে রিনেম, অর্থাৎ আপনার এটা ফাইলটা রিনেম করতে পারবেন। এরপরে এটা মুভ করতে পারেন, অর্থাৎ আপনার এই মুহূর্তে আমি সরাসরি
গুগল ডকে ঢুকেছি, আমার কিন্তু কোনো ফোল্ডারে এটা রাখা নাই ফাইলটা। তো আপনি ইচ্ছা করলে এই ফাইলটাকে আপনার যে কোনো ফোল্ডারে নিয়ে যেতে পারবেন আপনার ড্রাইভের ভিতরে। যেমন আমার ড্রাইভের ভিতরে যে মাই ড্রাইভ এখানে আছে, মাই ড্রাইভের ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে। আমি ইচ্ছা করলে যে কোনো একটা ফোল্ডার নিতে পারবো, বা আমি স্টারে নিয়ে যেতে পারবো, বা অল লোকেশন, যে কোনো লোকেশনে আমি এর ভিতরে নিয়ে যেতে পারবো। এরপরে আমরা যেটি পাবো, অ্যাড এ শর্টকাট টু ড্রাইভ, অর্থাৎ ড্রাইভে একটা শর্টকাট আপনি তৈরি করতে পারবেন। তারপরে এই ফাইলটা যদি আপনার নষ্ট করার দরকার হয় বা ডিলিট করার দরকার হয়, তাহলে মুভ টু বিন, এটা বিনে দিয়ে দিবেন। সেখানে 1 মাস থাকবে, তারপরে 1 মাসের মধ্যে আপনি আবার ওপেন করতে পারবেন, তা না হলে চিরতরে সেটা ডিলিট হয়ে যাবে। এরপর ভার্সন হিস্টোরি, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আপনি একটা ফাইলে বিভিন্ন সময়ে কাজ করবেন বা করেন, তো এই ভার্সন, কারেন্ট ভার্সন যদি আপনি ক্লিক করেন তাহলে বর্তমানে যেগুলো আছে সেগুলো দেখাবে, আর সি ভার্সন হিস্টোরিতে যখন যাবেন তখন আপনি কখন কোন সময়ে এখানে এডিট করেছেন, কাজ করেছেন, সবগুলো ধারাবাহিকভাবে দেখা যাবে। যেহেতু আমি এখন নতুন করলাম, এজন্য কাজ আমি বেশি করি নাই, তো দেখুন এখানে সময় দেখাচ্ছে 7 এপ্রিল 9টা 42-এ আমি এডিট করা শুরু করছি। এখন আগামীকালকে বা 10 দিন পরে যদি আমি এই ফাইলে ঢুকি, তাহলে আমার তখন এই হিস্টোরিতে এগুলো দেখাবে। অর্থাৎ কখন কোন সময় আপনি ফাইলে কাজ করেছেন, এডিট করেছেন, সেটা আপনি এই ভার্সন হিস্টোরিতে দেখতে পাবেন। এবং গুগল ডকে একটা বিষয় বা একটা সহজ বা সুবিধা হচ্ছে যে সেভ করা লাগবে না, এটা অটোমেটিক অনলাইনে সেভ হবে এবং ফাইল মিসিং হওয়ার কোনো সুযোগ নাই। এটা এজন্য দিনে দিনে এই গুগল ডক্সের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এরপরে দেখুন মেক অ্যাভেলেবল অফলাইন, অর্থাৎ অনেক সময় এটা অ্যাভেলেবল আছে, অফলাইনেও কাজ করা যাবে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিটেলস, অর্থাৎ আমার এই ফাইলের ডিটেলসটা সম্পর্কে এখানে দেওয়া থাকবে। অর্থাৎ এই ফাইলটা কোন লোকেশনে আছে সেটা দেখাবে, এবং এই ফাইলের মালিক কে সেটা দেখাবে, অর্থাৎ আমিই মালিক। তখন মডিফাইড কখন কখন হচ্ছে সেটা দেখাবে, ক্রিয়েটেড কখন হয়েছে সেটা দেখাবে। অর্থাৎ এই ডকুমেন্ট সম্পর্কে যে বিস্তারিত তথ্য সেটা এখানে সংরক্ষিত থাকবে। এরপরে দেখুন সিকিউরিটি লিমিটেশন, অর্থাৎ এই ফাইলটাকে আরো বেশি সিকিউর করা যাবে। এরপর আসুন ল্যাঙ্গুয়েজ, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে আপনি এটা সেট করতে পারবেন। তবে আমরা যদি বাংলায় কাজ করতে চাই তাহলে এখানে যেহেতু আমার বাংলা অপশন আছে, এখন যদি আমি এখানে কিছু লিখি সেটা বাংলায় লেখা হবে। এরপরে আসুন পেজ সেটআপ, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পেজটাকে আপনি কিভাবে সেট করবেন, তা সেক্ষেত্রে দেখুন ওরিয়েন্টেশনে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে, আপনার যেটা দরকার তখন সেটা আপনি করে নিতে পারবেন। এবং পেপার সাইজ এখানে A4 সাইজ দেওয়া আছে, আপনার যে পেপার সাইজ লাগবে সেটা দিয়ে নেবেন। পেজ কালার, বিভিন্ন রকম কালার, এখানে সাদা কালার দেওয়া আছে, আপনার যদি মনে হয় যে অন্য কালার দিবেন তাহলে এখান থেকে অনেকগুলো কালার অপশন আছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারবেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যদি রঙের না মেলে তাহলে এখান থেকে পিক করতে পারবেন আইড্রপার দিয়ে। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মার্জিন, এখানে সেন্টিমিটারে আছে। অনেক সময় সেন্টিমিটারের মাপ যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি গুগলের সহযোগিতা নিতে পারেন। অর্থাৎ এই সেন্টিমিটারে কত ইঞ্চি আমরা একটু দেখব, দেখুন খুব সহজে আপনি দেখতে পারবেন। এটা 72 ইঞ্চেস, দেখুন কত ইঞ্চি, 2.54 মানে 1 ইঞ্চি। ঠিক এভাবে আপনি মেজারমেন্ট করে নেবেন। আচ্ছা, তো যেটা আছে এভাবে থাক, আমার ওটা দরকার নাই আর। এরপরে আমরা যেটা পাবো পেজ সেটআপটা পেলাম, মার্জিনটা পেয়ে গেলাম। এরপরে আসবো খুব গুরুত্বপূর্ণ
যে প্রিন্ট, অর্থাৎ আপনার ফাইলে কাজ শেষে যদি প্রিন্ট দেওয়ার দরকার হয় তাহলে আপনি প্রিন্ট দিবেন। দুই রকম ভাবে আপনি কাজ করতে পারবেন। একটা হচ্ছে সেভ এ পিডিএফ, পিডিএফ আকারে সেভ করতে পারবেন। আবার আমার এখানে যেহেতু প্রিন্টার ইনস্টল করা নাই, এজন্য প্রিন্টার অপশনটা এখানে দেখাচ্ছে না, কিন্তু প্রিন্টার অপশন যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে সেই প্রিন্টার অপশন চুজ করে আপনি সরাসরি প্রিন্ট দিতে পারবেন ফাইলটি। এটাই। এরপরে তো মোটামুটি আমরা ফাইল মেনুর যে অপশনগুলো এগুলো আমরা শিখলাম। তো গুগল ডক খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা দেখেন তাহলে এ টু জেড শিখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং নেক্সট ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করছি, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।